নয়ন ভৈরা মারে দেখিও গ্রামবাসী একটু দাঁড়াও মায়েরে দেখি সাদা কাপড় পরাইয়া খাটে মায়ের শুয়াইয়া। আমার উত্তরবঙ্গ নীলফামারীর ভাইরা, আমি অল্প কিছুক্ষণের ভিতরে বয়ান শেষ করে চলে যাব। আরে বন্ধু, আমাকে পাবেন নাকি আমি জানি না। বাজান রে, দিলটা নরম করিয়া কয়েকটা কথা এখন আবার শুনেন। বাবাজি, অন্য কোনো মাকসাদ নিয়ে আপনাদের রংপুরে আসি নাই, অন্য কোনো মাকসাদ নিয়ে আপনাদের নীলফামারীতে আসি নাই। বাজান, আসছি শুধু জাহান্নামীগুলাকে জান্নাতি বানানোর জন্য, আসছি শুধু মানুষগুলাকে কোনটা সঠিক কোনটা ব্যাঠিক এইটা দেখানোর জন্য। বাবা গো, এখন দেখেন দিলটা নরম হয় কিনা, এখন দেখেন এক ফোঁটা চোখের পানি ফালাইতে পারেন কিনা। বাজান রে, আমাকে পাবেন নাকি আমি আর জানি না, কোনোদিন আসতে পারি কিনা নীলফামারীতে তাও বলতে পারি না। বাবাজি, কয়েকটা ঘটনা আপনাদেরকে শোনাইলাম, এখন আর একটা ঘটনা আপনাদেরকে শোনাই। মার বরদুয়ার কারণে জাহান্নামী হয়ে যাইতে থাকে, মার বরদুয়ার কারণে মৃত্যুর সময় পর্যন্ত কলমা নসিব হয় না। আল্লাহর নবীজির সামনে একটা মা আয়েশা ডাক দে বলতেছে, নবী গো, আপনার সাহাবীর জবান দ্বারা তো কলমা আসে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার সাহাবীর জবান দ্বারা তো কলমা আসতেছে না। নবী গো, সাহাবীটা একটু পরে হয়তো মারা যাইতে পারে, মালাকুল মউত আজরাইল চলে আসছে, আপনি আপনার সাহাবীটার জবান দ্বারা কেন কলমা নসিব হয় না একটু 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 তাকাইয়া দেখেন না, একটু খেয়াল করিয়া শুনেন না। আল্লাহর নবী এই কথাটা শোনার পর আল্লাহর নবীর সাহাবী হযরতে বেলাল আর কিছু সাহাবীকে ওই সাহাবীটার বাড়ি পাঠাইয়া দিলেন। বাজান গো, কোন সাহাবীর ইতিহাসটা বলতেছি একটু শোনাই। সাহাবীটার নাম হযরতে আলকমা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, মা, কোন সাহাবীর ঘটনা বলতেছ? এবার মাটা মহিলাটা ডাক দিয়ে বলতেছে, আলকমার বিবি ডাক দিয়ে বলতেছে, নবীজি, আমি হইলাম আলকমার বিবি, আপনার সাহাবী আলকমার জবান দ্বারা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন কালমা নসিব হয় না, কেন কালেমাটা আসতেছে না? আল্লাহর নবী যখন বেলালকে পাঠাইয়া দিলেন, আল্লাহর নবীর সামনে হযরতে বেলাল উপস্থিত হইয়া আলকমার বাড়িতে যাওয়ার পর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আলকমার কানে কানে যাইয়া বললেন, আলকমা, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আলকমা তাকাইয়া দেখেন বেলাল চলে আসছে, আল্লাহর নবীজির আরো সাহাবায়ে কেরাম চলে আসছে, কিন্তু রে বাজান, আলকমার জবান দ্বারা কলমা নসিব হয় না। নবীজির সাহাবী হওয়ার পরে নবীজির সাহাবীর জবান দ্বারা কলমাটা নসিব হয় না, কালেমাটা আসে না, মৃত্যু চলে আসছে। ইন্টিমেট টাইমে আল্লাহর নবীর নিকট যখন তলকিন চলে গেল, আল্লাহর নবীর নিকট যখন চিঠি চলে গেল, আল্লাহর নবী নিজেই যখন চলে আসলো, নিজে আসার পরবর্তীতে ঘরের এক ফাঁক দিয়া ডাক দিয়া বলতেছে, আলকমার মাকে একটু ডাক দাও। আলকমার মাকে যখন একটু ডাকা হলো, পর্দার ওই পাশ থেকে আলকমার মা ডাক দিয়ে বলে, নবী গো, কেন আলকমার জবান দ্বারা কলমা না হয়? এবার বিশ্বনবী বলতেছেন, আলকমার আমল তো বড় ভালো, আলকমা তো কোনোদিন তাহাজ্জুদ কাজ করে নাই, আলকমার আমল তো বড় ভালো, আলকমা তো কোনোদিন নামাজ বাদ দেয় নাই, আলকমা তো কোনোদিন রোজা বাদ দেয় নাই, আলকমা সব
সময় শুধুমাত্র আল্লাহ তাআলার গোলামি করত, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করত। কিন্তু মৃত্যুর সময় এই আলকমার জবান দ্বারা কেন কলমা নাই? আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়ে বলতেছেন, আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি। আল্লাহ তাআলার কাছে যখন দুইটা হাত উঠে যখন দোয়া করলেন, আল্লাহর নবী বিশ্ব নবী একবার দোয়া করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করলেন না। আল্লাহর নবী বিশ্ব নবী দুইবার দোয়া করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করলেন না। আল্লাহর নবী বিশ্ব নবী তিনবার দোয়া করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করলেন না। আল্লাহর নবী বিশ্ব নবী বাধ্য হয়ে ডাক দিয়ে বলতেছেন, সাহাবায়ে কেরাম তোমরা আলকমার মাকে আবার একটু ডাক দাও। আলকমার মাকে যখন আবার একটু ডাকা হলো রে বাজান, ও নীলফামারীর ভাইরা, ও বুদ্ধ বাবাজিরা, যুবক ভাইরা, পর্দার অন্তরালের মা, আসতে পারি কিনা জানি না, বহু দূর থেকে আসছি, দুই একটা কথা গভীর খেয়াল করে মনোযোগ দিয়ে শোনেন বাজান রে। এবার নবীজি আবার যখন আলকমার মাকে যখন আবার ডাক দিলেন, ইন্টিমেট টাইমে আলকমার মাকে যখন ডাক দেওয়ার পর আল্লাহর নবী বলতেছেন, মা গো, আপনার সন্তান আলকমা আমার সাহাবী, তার আমল তো বড় ভালো, কিন্তু আলকমার জবান দ্বারা কেন কলমা নসিব হইতেছে না? আমি নবীজি দোয়া করার পরেও আলকমার জবান দ্বারা কেন কলমা আসে না? আল্লাহর নবী এই কথা বলার পরে আলকমার মা শুধুমাত্র ফুফায়া ফুফায়া কান্দে, আর কোনো কিছু বলতে পারে না। ইন্টিমেট টাইমে আল্লাহর নবী বলেন, মা আপনি যদি না বলেন, আলকমা কিন্তু মৃত্যুর সময় কালেমা ছাড়া কবরে যাবে, আর কালেমা ছাড়া কবরে যাওয়ার নামই তো জাহান্নাম, কথা ঠিক কিনা? আর আলকমার মা ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো পয়গম্বর, আলকমার আমল বড় ভালো, কিন্তু নবী গো, আলকমা একটা জায়গায় বড় দুর্বল। আল্লাহর নবী বলে, কোন জায়গায় দুর্বল? আর আলকমার মা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকমা শুধুমাত্র বিবির কথাকে পদোন্নত দিত, শুধুমাত্র বিবির কথা শুনতো, আমি মাকে তুল্য তাচ্ছিল্য মনে করতো, আমি মার কথা কোনো সময় খেয়াল করতো না, আমি মার কথা কোনো সময় শুনতো না, আমি মাকে বড় আঘাত দিয়ে দিছে, এই জন্য আমি আলকমার প্রতি দুর্বল। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, মা গো, তুমি আলকমার প্রতি নরম হয়ে যাও, তুমি আলকমাকে মাফ করে দাও, নয়তো বা আলকমা কিন্তু মৃত্যুর সময় কলেমা ছাড়া কবরে যাবে। আল্লাহর নবী তাকাইয়া দেখলেন মার মনে কেমন কষ্ট দিছে, মা কোনো সময় কিন্তু মাফ করতেছে না, মার মনটা কোনোভাবেই গলতেছে না। আল্লাহর নবী দেখলেন আলকমা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাইতেছে ইন্টিমেট টাইমে। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বললেন, আরে সাহাবীরা, জলদি করে যাও, কাঠ জোগাড় করো, লাকড়ি জোগাড় করো, খড়ি জোগাড় করো। সাহাবায়ে কেরাম যখন কাঠ আর যখন লাকড়িগুলা খড়িগুলা যখন জোগাড় করা শুরু করে দিছে, আলকমার মা বয়ে বয়ে ডাক দিয়ে বলে, নবী গো, এই খড়ি দিয়ে, এই কাঠ দিয়ে, এই লাকড়ি দিয়ে আপনি কি করবেন? আল্লাহর নবী বলেন, এগো মা, তুমি যেহেতু আমার সাহাবী আলকমাকে মাফ করবা না, যে আলকমা কালেমা ছাড়া মৃত্যুবিহীন কবরে চলে যাবে, কালেমা ছাড়া অন্ধকার কবরে চলে যাবে, আলকমা তো জাহান্নামী হয়ে যাবে। এই আলকমাকে দুনিয়ায় পুরাইয়াই জাহান্নামী বানাইয়া দেই। আর তুমি তোমার সন্তানকে দেখো কিভাবে পুরাই, বলেন তো দেখি বাজান। সর্বপ্রথম যে বললাম, মার কাছে সন্তান হাজার অপরাধী করার পরেও সন্তান অপরাধী না নিরপরাধী? জোরে বলেন, কি নিরপরাধী? ইন্টিমেট টাইমে আলকমার মা ডাক দিয়ে বলে, নবী গো, আমার সন্তান আলকমাকে আমার সামনে আপনি আগুনে পুড়াইয়া দিবেন, এটা তো আমি কখনোই মানতে পারি না নবীজি, এটা তো আমি কখনোই মানতে পারি না। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, মা গো, এইটা তো দুনিয়ার সামান্যতম আগুন, আর আলকমা যদি
কলেমা ছাড়া কবরে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু জাহান্নামের আগুনে দিয়ে দিবেন। আর জাহান্নামের এত ভয়ানক আগুন তাম পৃথিবীর জমিনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি অল্প একটু আগুন এই নীলফামারী রংপুর বিভাগের ভিতরে দিয়ে দিতেন, আমি বলি না, আল্লাহর কোরআন বলে পুরাটা পৃথিবী পুইরা সরকার কিন্তু হয়ে যাইত, এত পরিমাণের আগুন। এবার বিশ্বনবী বলার পরবর্তীতে মা ডাক দিয়ে বলতেছে, নবী গো, আমি বলে দিলাম, আমি সাক্ষী রেখে দিলাম, আলকমার প্রতি আমার কোনো অভিযোগ নাই, আমি আলকমাকে মন থেকে, কলিজা থেকে, অন্তর থেকে মাফ করে দিলাম। আল্লাহর নবী বেলালকে ডাক দিয়ে বলতেছেন, বেলাল রে, যাও যাও যাও, এখন যাইয়া দেখো তো আলকমার জবান দ্বারা কলমা আসে কিনা। আল্লাহর নবীর কথা বলার পরবর্তীতে বেলাল দৌড়ে আলকমার বাড়িতে যাওয়ার পরে, আলকমার ঘরে যাওয়ার পরে, আলকমার কাছে যাওয়ার পরে তাকাইয়া দেখতেছেন যে আলকমার জবান দ্বারা একটু আগে কালেমা ছিল না, ওই আলকমা একাই পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারে হাজিরিন, তাহলে আমরা কি বুঝলাম? মায়ের দোয়া যেরকম কাজে লাগে, আবার কিন্তু মায়ের বরদোয়াও কাজে লাগে। এই জন্য বাজান, ওই মাটারে কোনোদিন কষ্ট দিব না, ওই বাবাটারে কোনোদিন কষ্ট দিব না। ময়দানটার ভিতরে দেখতে চাই কোন যুবক ভাই আছো, কোন যুবক বন্ধুটা আছো, মা বাবার জন্য শেষ মুহূর্তে এক ফোঁটা চোখের পানি ফালাইবা। ওরে বন্ধু, যারা মা নাই তার মতো অভাবী তামাম পৃথিবীর জমিনের ভিতরে কেউ নাই, যারা বাবা নাই তার মতো দুঃখিনী তামাম পৃথিবীর জমিনের ভিতরে কেউ নাই। বন্ধুরে, ওই মা বাবার জন্য আজকের মাহফিলে শেষ মুনাজাত করে কে কে যাইতে রাজি আছেন? দুইটা হাত উঠায় দেখেন আল্লাহ তাআলার কাছে। নয়ন ভৈরা মায়েরে দেখি ও গ্রামবাসী, একটু দাঁড়াও মায়েরে দেখি, সাদা কাপড় পরাইয়া খাটে মায়ের শুয়াইয়া, মায়ের তোমরা কই যাইতে চলইয়া রে গ্রামবাসী, একটু দাঁড়াও মায়েরে দেখি, নয়ন ভৈরা মায়েরে দেখি ও গ্রামবাসী, একটু দাঁড়াও মায়েরে দেখি। ছেলে যদি কোথাও যায় মায়ের মন কাঁদিতে রয়, কখন আসবে খোকা ফিরিয়া। ছেলে যদি কোথাও যায় মায়ের মন কাঁদিতে রয়, কখন আসবে খোকা ফিরিয়া। মা যদি মোর জায়গা মরে, কে ডাকবে আর খোকা বলে, না খাইলে কেউ বলবে খাইছস নি রে ও খোকা মনি, একটু দাঁড়াও মায়েরে দেখি, নয়ন ভৈরা মায়েরে দেখি ও গ্রামবাসী, একটু দাঁড়াও মায়েরে দেখি। কত গভীর রাত রে আইসা দেখছি বাড়িতে, দুঃখিনী মায়ের রইছে জাগিয়া, হায় রে শীতের রাত রে মা রইছে মোর বসে, এমন মায়ের যাইও না ভুলিয়া রে গ্রামবাসী,
একটু দাঁড়াও মায়েরে দেখি, নয়ন ভৈরা মায়েরে দেখি ও গ্রামবাসী, একটু দাঁড়াও মায়েরে দেখি।